7,000-এরও কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে 32টি আসনে। বিএনপি, জামাত ছাড়া 3 দল ও স্বতন্ত্র প্রার্থীরা আছেন এই তালিকায়। বিশ্লেষকরা বলছেন, কয়েকটি বিষয় এড়ানো গেলে মোট ফলাফলে আসত ব্যাপক পরিবর্তন। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। I am Ox. জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট জয় পেয়েছে 212 আসনে, আর জামায়াত জোট জয়ী হয়েছে 77টিতে। এর মাঝে 32 জন বিজয়ী হয়েছেন 7,000-এরও কম ভোটের ব্যবধানে। বিএনপির 14 ও জামায়াতের 12 জন আছেন এই তালিকায়। বাকিরা অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ঢাকা জেলার 20 আসনের 7 জন প্রার্থী জয় পেয়েছেন 7,000-এরও কম ব্যবধানে। বিজয়ী বা পরাজিত উভয় জোটের প্রার্থীরাই দুষছেন ভোট গণনার ত্রুটিকে। কিছু ব্যালট পেপার ছিল, প্রত্যেকটা মুড়িতে থাকার কথা সংখ্যা কত 100, সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরও 4টি 5টি কোথাও 10টি ব্যালট পেপার দেখেছি, এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি দিনের বেলা এরকম অনেক জাল ভোট পড়েছে। এটা প্রুফ আমাদের কাছে আছে যে অ্যারেস্ট হয়েছে, সেটা প্রুফও আছে। দ্বিতীয় হলো, আমাদের অনেক ভোটারদেরকে যখন অনুমান করতে পেরেছে সে রিকশা প্রতীকের ভোটার, হয়রানি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন কাছাকাছি ব্যবধানের হারে বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছে, যার মধ্যে আছে বিদ্রোহী প্রার্থী, দলের প্রার্থী নির্বাচনে ভুল সিদ্ধান্ত সহ নানা বিষয়। যেটা আগেই ধারণা করা হয়েছিল যে এবার নির্বাচন কম্পিটিটিভ হবে এবং পোস্টাল ব্যালট সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটি হয়েছে। এখন প্রার্থীরা যখন হেরে যায় তখন তাদের মনে নানান ধরনের সন্দেহের উদ্রেক হওয়া স্বাভাবিক। দেখবেন সব জায়গাতেই একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা যদি মানুষ মনে করে বেশি আসন পেয়েছে যারা, তারা এটা ভুলে যায়, তাহলে তাদের ভবিষ্যতে চ্যালেঞ্জ আছে অনেক। আর পরাজিত প্রার্থীদের প্রথমেই আন্দোলনে না নেমে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবার কথা বলেছেন তারা। আমরা তারা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চেয়েছি। সুতরাং এখানে যদি কোনো বিপত্তি থাকে, সেই বিপত্তি সলভ করা দরকার আছে। কারণ আপনি বিপত্তি নিয়ে এগোবেন কেন? এবং নির্বাচন কমিশনকে সেভাবে ক্লারিফিকেশন দিতে হবে। দলগতভাবে কিন্তু সেভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়নি, যে কারণে এটার কারণটা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেটা নির্বাচন কমিশন সফলভাবে করতেও পেরেছে। এই বিষয়গুলো আমি মনে করি আইনি প্রক্রিয়া রয়েছে। নির্বাচন নিয়ে প্রশ্ন এড়াতে দ্রুত প্রার্থীদের অভিযোগ সমাধানের তাগাদা বিশ্লেষকদের। 6 মাসের মধ্যে এটাকে মিটিয়ে ফেলা সম্ভব হলে 1 মাসের মধ্যে মিটিয়ে ফেলা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।